নির্বাচনী প্রচারে গতি এনেছে পূর্ব মেদিনীপুর জেলার উত্তরকাথি বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী তথা বিধায়ক সুমিতা সিনহা শুক্রবার সকালে এগরা 2 নম্বর ব্লকের মাথুয়ারি গ্রাম পঞ্চায়েত এলাকায় জনসংযোগের মাধ্যমে রাজ্যে পরিবর্তনের ডাক দেন। তৃণমূল সরকারের পাহাড় প্রমাণ দুর্নীতি এবং কেলেঙ্কারির কথা তুলে ধরেন। রাজ্যে পরিবর্তনের মাধ্যমে ডবল ইঞ্জিন সরকার হলে দ্রুত উন্নয়ন হবে, স্বচ্ছতার সঙ্গে নিয়োগ, রাস্তাঘাটে উন্নয়ন হবে, সেই কারণে বিজেপি সরকার দরকার। বিকেলে কাঁথি দেশপ্রাণ ব্লকের দারিয়াপুর গ্রাম পঞ্চায়েতের দারিয়াপুর, গোপালচক, হরসচক, হাজরাকোল্লা, জগন্নাথপুর প্রভৃতি এলাকায় জনসংযোগ করেন। পরে কাঁথি 3 নম্বর ব্লকের ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েত এলাকায় বাইক র্যালির মাধ্যমে ভোট প্রচার করেন। আর ভোটগুলো সেই পুঁটি মাছকে ছিপে গেঁথে বোয়াল মাছ ধরার মতো একেবারে দেবেন না। এবং প্রত্যেককে বলছি, ওটা ওনার বাবার টাকা নয়, ওটা আমাদেরই রাস্তার টাকা, আমাদের ট্যাক্সের টাকা। যে ট্যাক্সের টাকায় রাস্তা তৈরি হয়, আলো তৈরি হয়, জল মানে সাবমার্সিবল হয়, সেই টাকার থেকে কেটে উন্নয়ন বন্ধ করে আপনাদের টাকা দিচ্ছে। তুমানে সৌ টাকারে মরি যাওনি গো মা, বুঝতে পারবো নি তুমানকে কিভাবে ব্যবহার করেটে, তোমাকে সত্যি ব্যবহার করেটে মা। মানে ওটার জন্য আমি রাগ করছিলি, কিন্তু টাকা, এই যে দিদি ঠিক বলেছে, টাকা যখন আই সেটা কেনি লিবানি লিবু, ভোট কাকে দেওয়া ঠিক দিবু। আর বটে কথা, নরেন্দ্র মোদীজি 3000 টাকা দেবে। তোমরা তখন কি বলবে? আমাকেই উল্টে প্রশ্ন করো, কাই অক্ষুনি তো কইলো যে 1500 টাকা লিখ। এই যে 3000 টাকা যে দেবে, তুমানে কইব কি আমাকে সৌত টাকা দাওটো, সৌত ভাতা দাওটো। ওটা ভাতা নয়, ওইটা ভাতা নয়। নরেন্দ্র মোদীর সাথে শুনো আমার কথাটা পুরাটা শুনো, নরেন্দ্র মোদীর সাথে এই মমতা ময়ীর যে পার্থক্য, এ হচ্ছে পচা ডোবা, এর এখান থেকে জল তুলতে তুলতে মাটি বাড়িছে। আর নরেন্দ্র মোদী হয়তো বড় সমুদ্র, দীঘার সমুদ্র, সেটি জল তুলতে তুলতে কোনোদিন শেষ হবেনি। এবার শেষ একটা কথা বলে যাই, নরেন্দ্র মোদীর কিন্তু পশ্চিমবঙ্গের দরকার নেই। তার কাছে 22টা রাজ্য আছে যেটা বিজেপি চলছে। আমাদের মানে পশ্চিমবঙ্গবাসীর কিন্তু বিজেপিকে দরকার, নাহলে আমরা বাঁচতে পারবো না। আমরা বিজেপি না এলে বাঁচবো না গো। তোমাদের ওই যে টাকা দিচ্ছে, দাম ধরিয়ে দিচ্ছে, পিঠা বানাবে এসো, আর ছেলের চাকরি বিক্রি করে দাও, ছেলের পড়াশুনো বিক্রি করে দাও। এইগুলো একটু বোঝো মায়েরা, বুঝলে পুরো না জাগিলে ললনা এ পৃথিবী জাগে না। ললনা যদি জেগে যায় তাহলে সবাই বুঝতে পারবে। ছেলেরা বুঝছে, কিছু বলতে পারছে না। কেন তুমানে কওটা কি দরকার? আমার তো ঘরে ফোন রিচার্জ হয়ে যায়টা, টিভি রিচার্জ হয়ে যায়টা, তোমার কাছে চাইবানি। তারা কিন্তু বোঝাতে চেয়েও তোমাদের বোঝাতে পারছিল না। যখন তোমরা নিজেরা জেগেছো, এরপরে আর কিছু বলার নেই। সুতরাং আমি চাইবো এখান থেকে 900 লিড আমি চাইবো, এবং আপনি এটা ব্যবস্থা করবেন যাতে 900 লিড হয়। আপনি সবার সামনে থাকবেন, অঙ্ক কষলে ঠিক দেখা যাবে এখানে 900 লিড হবে। ধন্যবাদ সবাইকে। ভারত মাতা কি জয়। অভিযোগ তারা করতে এটা অভ্যস্ত, এবং তাদের কাজ হচ্ছে গিয়ে সারা বছর চুরি চিটিংবাজি করা, সঙ্গে হচ্ছে গিয়ে চারিদিকে হচ্ছে গিয়ে মিথ্যা কথা, বিভ্রান্তকর একটি পরিবেশ তৈরি করা তাদের হচ্ছে গিয়ে কাজ। তৃণমূলে এটা প্রধান কাজই ওইটাই। এবং উনি বলছেন যে এখানে বিধায়ক নাকি তার বিধানসভায় যে আর্থিক বছর যে টাকা পেয়েছে তাকে টাকা কাজ করতে দেয়নি। আজকে পঞ্চায়েত থেকে শুরু করে, ব্লক থেকে শুরু করে, জেলা থেকে শুরু করে রাজ্য পর্যন্ত ওই চোরেদের যে প্রত্যেকটা লোক এজেন্ট বসানো আছে, তারাই প্রত্যেকটা কাজে আমাদের বাধা দিচ্ছে। তারই জন্য হয়তো কিছু আমাদের কাজ হয়তো ব্যাঘাত হয়ে আছে। এবং আপনাদের বলতে পারি, এই যে আমরা আজকে বাঘাপুর মাঠে দাঁড়িয়ে আছি,
এবং এই যে বাঘাপুর এই যে মাঠের রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা পুরোটা হচ্ছে গিয়ে একটা কংক্রিটের রাস্তা। এই 15 দিন আগে আমরা দেখতে পেলাম এখানে প্রধানমন্ত্রী একটি আবার অর্থ বরাদ্দ করেছেন ভালো রাস্তা করার জন্য। ওই ভালো রাস্তাকে আবার খুঁড়ে মানে এক ছোটাও কিছু হয়নি, এই রাস্তা থেকে আবার কাটমানি নিয়ে আবার প্রধানমন্ত্রী রাস্তা আবার এখানে তৈরি করতে ব্যস্ত হয়ে গেছেন। উনারাই তো বলবেন, এখানে আজকে ওই রাস্তাতে যেখানে ফলক দেখতে পাবেন লেখা আছে প্রধানমন্ত্রী সড়ক যোজনা নামে, আপনারা সেখানে দেখাবেন, আপনারা ওনারা হয়তো বুঝতে পারছেন না বা চোখে তাদের ছানি পড়েছে দেখতে পাইনি। এবং ওনারা যে মিথ্যে কথা এত পরিমাণ বলতে পারে, কারণ মিথ্যা কেউ মনকে পাও একটু আমাদের এখানকার গ্রামে প্রচলন কথা রয়েছে, ওনারা মিথ্যা ছাড়া যে সঠিক তথ্যটাই জানে না এবং বলতেও পারে না। উনি বলছেন যে 50 ফিনান্সের টাকা, আমরা আজকে প্রত্যেক গ্রামে গ্রামে দেখে আসছি 50 ফিনান্সের প্রত্যেকটা কাজ, নলকূপ থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে, ড্রেনেজ থেকে শুরু করে, ক্যালভার্ট থেকে শুরু করে সমস্ত কাজ 50 ফিনান্সের রয়েছে। আজকে এই মমতা ব্যানার্জি সরকার কোনো কাজকর্ম দিতে পারেনি বলে বিভ্রান্তকর কথাবার্তা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। কিন্তু এটা আমরাও নিশ্চিত প্রত্যেক হিন্দুরা একজোট হয়ে গেছে, প্রত্যেক হিন্দু চাইছে আমাদের ভারতীয় জনতা পার্টি এই 2026-এ ক্ষমতায় আসবে, তৃণমূলকে প্রত্যাখ্যান করবে।